সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সেশন 3 শর্টকাট কি। এখানে পৃষ্ঠা নাম্বার 7। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে, প্রয়োজনে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। চলুন আজকের ক্লাসে কম্পিউটার ব্যবহার করে কোনো একটি কাজ করতে পারা বেশ মজা, তাই না? দেখলে গত সেশনে আমরা কি করলাম, একটা ফাইল তৈরি করলাম, ফাইলের এবং নিজস্ব একটা নাম দিলাম এবং সেখানে আমরা আমাদের লক্ষ্য দলের যে সমস্যাগুলো ছিল সেগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করে একটা ফাইল তৈরি করলাম। অবশ্যই সেটা মজার। আমাদের সমস্যাগুলো একসঙ্গে করার কাজটি আমরা খাতায় কিংবা বোর্ডে লিখেও করতে পারতাম, কিন্তু এই সুযোগে আমাদের কম্পিউটার কাজ করা শেখা হয়ে গেল। আমরা এগুলো লিখে খাতা লিখতে পারতাম, কিন্তু কম্পিউটার করার কারণে আমাদের সেগুলো লেখা হয়ে গেল। আমাদের ভবিষ্যতের সব কাজ কিন্তু কম্পিউটার ব্যবহার করেই করতে হবে। আগামী যে ভবিষ্যৎ আছে সেখানে আসলে হাতে লেখা আর চলবে না, সেখানে আমরা কম্পিউটার ব্যবহার করে সবগুলো করতে হবে। তাই এখন থেকে একটু একটু শেখা হয়ে গেলে মন্দ হয় না। আজকেও আমরা ওয়ার্ড প্রসেসিংয়ে কাজ করব, কিন্তু আজকের কাজটি একটি খেলার মতো হবে। আজকের কাজটা কেমন হবে? একটা খেলার মতো। নিচে কিছু ইনস্ট্রাকশনস বা নির্দেশনা দেওয়া আছে। কম্পিউটারে একটি ফাইল তৈরি করে এই নির্দেশনা অনুসরণ করলে আমাদের ওয়ার্ড ফাইলে কি কি পরিবর্তন হবে তা আমরা লিখব। শ্রেণীকক্ষের সব শিক্ষার্থী যেন এই খেলাটিতে অংশগ্রহণ করতে পারে তা লক্ষ্য রাখব। যেমন কন্ট্রোল এ, এটাকে আমরা পড়ি কি কন্ট্রোল এ। তো এখানে এটা যদি প্রেস কন্ট্রোল দিয়ে যদি আমি এ প্রেস করি, কন্ট্রোল এবং এ একসাথে যদি প্রেস করি, তাহলে আমরা কী পাবো? ডকুমেন্টের পুরো অংশ সিলেক্ট হয়ে যাবে। তুমি যে ডাটাটা লিখেছো যে কোনো একটা জায়গায় কার্সর রাখলে, তুমি কন্ট্রোল এ সিলেক্ট করলে দেখবে হঠাৎ করে পুরো ফাইলটা তোমার কী হয়ে সিলেক্ট হয়ে যাবে। একটি নির্দিষ্ট লেখা সিলেক্ট করে, যেমন আমরা একটা নির্দিষ্ট লেখা সিলেক্ট করব, তখন আমি কন্ট্রোল সি দেব। কন্ট্রোল সি দেওয়ার সাথে সাথে একটা নির্দিষ্ট অংশ করা কি হবে? কপি হয়ে যাবে। তাহলে প্রথমে তোমাকে কন্ট্রোল সি দেওয়ার আগে কি করতে হবে? ওই অংশটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে তখন তারপর আমরা কন্ট্রোল সি দিব। সি দেওয়ার সাথে ওই অংশটা সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে আমার যে আগে কপি করা কাজ ছিল সেই কপি করা তথ্য পেস্ট হয়েছে। আমি কোনো এক জায়গার মধ্যে কন্ট্রোল ভি দিলাম, তাহলে আমার কি হবে? তথ্যটা পেস্ট হয়ে যাবে। এরপর কন্ট্রোল বি লেখার অক্ষর মোটা হয়ে গেছে। আমি কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে লেখার অক্ষরগুলো মোটা হয়ে গেছে। কন্ট্রোল এক্স, এটা সিলেক্ট করা অংশ কাট হয়ে গেছে। যে অংশটা আমি সিলেক্ট করেছিলাম, আমি কন্ট্রোল এক্স দেওয়ার সাথে সাথে সেই অংশটা এই কাট ঘাসের কাট না, মানে কাটা হয়ে গেছে। কন্ট্রোল জেড, এই অংশ কাটা অংশ, আমি যেটা দিলাম কন্ট্রোল এক্স দেওয়ার সাথে সাথে সেটা চলে গেল। এখন আবার যদি আমি কন্ট্রোল জেড দিই, তাহলে কি হবে? সেই অংশটা আবার তোমার স্ক্রিনে আবার চলে আসবে, পূর্ব অবস্থায় ফিরে আসবে। তাহলে এবার এন্টার, যখন এন্টার চাপ দেব, এক লাইন নিচে নেমে যাবে, মানে যে লাইন আমি কাজ করছি সেই লাইনটি এক লাইন নিচে নেমে গেছে। ব্যাক স্পেস, এই ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে দুটি শব্দের মাঝে ফাঁকা হয়ে গেছে। দুটি শব্দ কী হয়েছে? আলাদা হয়ে গেছে। আবার কন্ট্রোল এফ যদি আমরা চাপ দিই, এটি একটি নেভিগেশন বার আসবে। সেখানে থেকে আমরা ডকুমেন্টের একটি শব্দ খুঁজতে চাই, তা লিখেছি এবং এন্টার চেপেছি। পুরো ডকুমেন্টে ওই শব্দটি কোথায় কোথায় আছে তা বের হয়ে গিয়েছে। কন্ট্রোল এফ দেওয়ার পরে যখন আমি একটা শব্দ খুঁজবো, সেই শব্দটা যদি টাইপ করে দিই, তাহলে ওই অনুচ্ছেদের মধ্যে কতগুলো শব্দ আছে সেগুলো এখানে বের হয়ে আসবে। আমরা কম্পিউটারে এই খেলার মাধ্যমে ওয়ার্ড প্রসেসিংয়ে অনেক শর্টকাট কি শিখে গিয়েছি। মজার ব্যাপার হলো, এই শর্টকাটগুলো শুধু মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিংয়ের কাজেই লাগবে না, অন্যান্য অ্যাপ্লিকেশনে কাজ করার সময়ও এই শর্টকাট কিগুলো কাজে লাগবে। তোমাদের কাজের সুবিধাতে আমি আবার বলি, কন্ট্রোল এ দ্বারা আমরা পুরো অংশটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দ্বারা কোনো কিছু
কপি করব, কোনো কিছু কি কপি করব অর্থাৎ হুবহু নকল করব। কন্ট্রোল বি দ্বারা ওই কপি করা অংশ আমরা কি করব, পেস্ট করব। কন্ট্রোল বি দ্বারা যে শব্দটা চিকন আছে সেই শব্দের অক্ষরগুলো আমরা মোটা করব। কন্ট্রোল এক্স দ্বারা যে অংশ আমরা সিলেক্ট করেছি সেই অংশটা কাট হয়ে যাবে, অর্থাৎ সেটা আবার চলে যাবে। আর কন্ট্রোল জেড যখন প্রেস করব তখন সিলেক্ট করা অংশটা কাটার হয়ে গেল, সেটা আবার ফিরে আসবে। আর এন্টার দিয়ে আমরা কি করব, স্পেস এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কোনো ফেরা তৈরি করতে পারবো, অর্থাৎ লাইনের মাঝখানে কি করব, দুইটা লাইনের মাঝখানে ফাঁকা করতে পারবো। আর ব্যাক স্পেস দিয়ে আমাদের কোনো লেখা ভুল হয়ে গেলে সেটা ব্যাক স্পেস দেওয়ার মাধ্যমে সেই অক্ষর বা শব্দগুলো বা বাক্যগুলো আমরা শব্দগুলো আমরা কি করব, এগুলো মুছে দেব, সেগুলো আর থাকবে না। আর কন্ট্রোল এফ দিয়ে আমি কোন একটা শব্দ, মনে করো দাদি লিখেছি, দাদি যদি এখানে লিখিয়ে দিই তখন পুরো প্যাসেজের মধ্যে তোমার যে লেখার মধ্যে কত জায়গায় দাদি আছে সে অর্থ তুমি বানানটা ভুল করেছো সে চলে আসবে। একবার একটা সিলেক্ট করে দিলে সবগুলো ঠিক হয়ে যাবে। এবার আমরা আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপের সমস্যার সমাধানের কাজটি এগিয়ে নিয়ে যাব। সবাই মিলে সিদ্ধান্ত নিব আমার টার্গেট গ্রুপের কোন সমস্যাটি সমাধান করতে চাই। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু আলাদা আলাদা সমস্যা নিয়ে এসেছিলাম, কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদের লক্ষ্য দলের সবাই কম বেশি সম্মুখীন হয়। তাই আমরা এমন সমস্যাটি বেছে নিব যা অনেকের উপকার আসবে। দলগত আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব এবং নিব কোন সমস্যাটি আমরা বাছাই করব। কারণ আমরা যখন সন্ধান করব তখন আমরা অনেকগুলো সমস্যা পাবো। তো আমাদের লক্ষ্য হবে যে সমস্যাটি সমাধান করলে অনেকে উপকার হবে, আমরা সেই ধরনের তথ্য সংগ্রহ করব। আমাদের লক্ষ্য দল হচ্ছে আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব সিদ্ধান্ত নিয়েছি অনলাইনে ভুল তথ্য বা গুজব ছড়ানো। এবার আসো আমরা যে কারণে এই সমস্যাটি চিহ্নিত করেছি। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ধরনের গুজবের ছড়াছড়িতে সাধারণ মানুষ বিপদে পড়েছে। নিয়মিতভাবে কি সাধারণ মানুষ বিপদে পড়েছে। মানুষকে বিভিন্নভাবে লোভনীয় অফার দেখিয়ে তাদের পিন বা ব্যাংক অ্যাকাউন্ট পাসওয়ার্ড এগুলো সংগ্রহ করে মানুষকে জিম্মি করা হচ্ছে। আমাদের সমস্যাটি সমাধানের তথ্যে যে উৎস পাওয়া যেতে পারে পাঠ্যপুস্তক, সংবাদপত্র, ম্যাগাজিন, আইসিটি শিক্ষক বা পাঠ্যপুস্তক খুঁজে দেখব যে তথ্যগুলো আসলে আছে কিনা বা সত্য কিনা। সংবাদপত্রে আমরা প্রকাশিত তথ্যটি দেখব, সংবাদপত্রে বিভিন্ন সংবাদপত্র খুঁজে দেখব যে এই সংবাদটা আসলে সঠিক কিনা। ম্যাগাজিনে আমরা সংগ্রহ করে দেখতে পারি। এছাড়া আমাদের বিদ্যালয় আইসিটি শিক্ষককেও আমরা অবহিত করতে পারি, স্যার আমরা এই সমস্যাটি দেখেছি, এটা আসলে সত্য কিনা। তখন স্যার অভিজ্ঞ, তিনি এগুলো অনলাইনে এগুলো ঘাটাঘাটি করে তিনি বলতে পারবেন যে হ্যাঁ এটা সঠিক বা এটা ভুল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।